এবারের বিপিএলে এখন পর্যন্ত 6টি করে ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এর মধ্যে রংপুরের 6 ম্যাচেই বেশি আলোচনায়, কারণ বাংলাদেশের দ্রুততম বোলার নাহিদ রানা খেলেন এই দলে এবং খেলেছেন প্রথম 6 ম্যাচেই। ভয়টা রানা বলেই বেশি। ঘণ্টায় 150 কিলোমিটার গতিতে বোলিং করতে পারা দেশের একমাত্র পেসার। তার গতি একটু কমে গেলে শঙ্কা তো আসবেই। অতি বোলিংয়ে ক্লান্ত হয়ে পড়ছেন না তো তিনি। বিপিএলে রংপুরের সর্বশেষ 2 ম্যাচে তাকে 135 কিলোমিটারের আশপাশেই বেশি বোলিং করতে দেখে প্রশ্ন উঠছে, নাহিদ রানার বিশ্রাম প্রয়োজন কিনা। তবে রংপুর রাইডার্স কোচ মিকি আর্থার এখনই সে প্রয়োজন দেখছেন না। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে বিপিএলে জাতীয় দলের পেসারদের জন্য ওয়ার্কলোড ভাগ করে দেওয়া আছে, যাতে অতিরিক্ত ম্যাচ খেলে বা বোলিং করে কেউ ক্লান্ত হয়ে না পড়েন, কারও চোটের শঙ্কা না জাগে। এই নীতি অনুযায়ী একজন পেসার সর্বোচ্চ 3 বার পরপর 2 দিন ম্যাচ খেলার চাপ নিতে পারবেন। তবে পরপর 2 দিন ম্যাচ খেললে তার আগে পরে ওই পেসার অনুশীলনে বোলিং করবেন না। রানা পরপর 2 দিন খেলেছেন 2 বার এবং ওই ম্যাচ দুটির আগে রংপুর অনুশীলনে তার বোলিং ভার কমিয়েছে, এমনটাই জানা গেছে জাতীয় দল সংশ্লিষ্ট একটি সূত্রে। রানাও এখন পর্যন্ত কোনো সমস্যার কথা বলেননি। তাছাড়া টি-20তে যেহেতু এক ম্যাচে সর্বোচ্চ 4 ওভারই বোলিং করতে হয়, পেসারদের ওপর সেটা চাপ হওয়ার কথা নয়। উল্টো ওয়ানডের কথা মাথায় রেখে অনেক সময় অনুশীলনে বা ম্যাচের আগে পরে তাদের বাড়তি বোলিং করাতে হয় এবং সেটিও ওয়ার্কলোড ম্যানেজমেন্টেরই অংশ বলে জানিয়েছে ওই সূত্র। মাত্র 24টা বল করতে হয় ম্যাচে, আমরা দেখব এটা সে কিভাবে করে। টুর্নামেন্টের প্রথম 11 দিনে রানা 6টি ম্যাচ খেললেও তিনি পরের 3টি ম্যাচ খেলবেন 13, 17 ও 23 জানুয়ারি। অর্থাৎ মাঝে যথেষ্ট বিরতি থাকবে। 9 জানুয়ারির পর এই 3 ম্যাচের জন্য তিনি সময় পাচ্ছেন 14 দিন, যেটা পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে। বরং এই নিয়ম অনুযায়ী রানাকে রংপুর চাইলে আরও একবার পরপর 2 দিন ম্যাচ খেলাতে পারবে, যদিও এই টুর্নামেন্টেই রংপুরের আর পরপর 2 দিন খেলা নেই।